আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে শেয়ার করব আমরা আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি গেলাম 1 বছর পর। তো অনেক দিন ধরেই দাওয়াত দিবে বলছিল, তো আমি কখন যাব সে ওয়েটই করছিল। তো আমরা এটা ছিল মনে হয় শুক্রবার বা শনিবার। তো এই যে নাস্তা নেওয়া হলো, অনেক নাস্তা, তারপরে এক খাঁচি আম নেওয়া হলো। আমরা নেমে গিয়েছি। তো এই দুই জামাই আমের খাঁচিটা নিচ্ছিল, আর অনেক ধরনের নাস্তা নেওয়া হয়েছিল, ওগুলো আমরা নিচ্ছিলাম। তো আমরা 2টা গাড়ি মিলে গিয়েছি, আব্বুদের গাড়ি আর আমাদের গাড়ি। তো 2টা গাড়িতে মোটামুটি কয়েকজনই, আমি, আমার বোন, 2 বোনের হাজব্যান্ড, তারপরে বাচ্চারা, আব্বু আম্মু, ভাই, তারপর ভাইয়ের বউ। তো আমরা ফ্যামিলি। তো গেলাম। আমার বোন শাড়ি পরেছিল। আর এই যে আমরা চলে আসলাম, আসার একটু পরে নাস্তা দিয়েছিল। তো নাস্তায় কয়েক ধরনের আইটেম করা হয়েছিল। তো আমরা প্রায় গিয়েছিলাম 2টা 2:30টার দিক, আর আমাদের আসতে আসতে প্রায় 5টা বেজে গিয়েছিল। আর ওদিন শুক্রবার ছিল। তো আমরা রাস্তার মধ্যে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। ওখানে পুরুষরা নামাজ পড়েছে, জুমার নামাজ পড়ে তারপর আমরা একটু পরে পৌঁছে গিয়েছিলাম। তো এখানে বিনি চালের ভাত ছিল, মানে নাস্তা আর কি। আর সমোসা ছিল, রোল, চিকেন ফ্রাই, শরবত, আরও কয়েক ধরনের নাস্তা ছিল, সবই হাতে বানানো। তো এখানে তানবীরের, মানে আমার ভাইয়ের যে শ্বশুরবাড়ির লোকরা, তারা এসে সবাই একটু কুশল বিনিময় করছিল। আর এই যে নাস্তা খাওয়া শুরু করে দিলাম, আমি আর আমার বোন এক সাইড করে বসেছিলাম। তো নাস্তাগুলো বেশ ভালোই লেগেছে। আর আমের জুসটা একদম ফ্রেশ ছিল, খুবই ভালো লাগছিল বানানো জুস এটা। তো এই কয়দিন কিন্তু বেশ ভালোভাবেই কাটলো সবার। তো আনন্দের দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। তো আমি সস নিচ্ছিলাম, আর আমার তো এমনিতেই নাস্তা খুব পছন্দ। তো এই জন্য নাস্তা দেখলে খুব মজা করেই খাই। তো নাস্তা খাওয়ার একটু পরে খাবার দিয়ে দিয়েছিল। তো নাস্তা যেহেতু একটু দেরিতেই করা হয়েছিল, আস্তে আস্তে যেহেতু আমাদের 2:30টা বেজে গিয়েছিল, খাবারটা আসলে ঠিকভাবে খেতে পারিনি। আর আমরা সবাই এক টেবিলে বসেছিলাম। আর ওদিন আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আরও অনেক মেহমানের দাওয়াত ছিল, যারা নতুন জামাই ছিল বা ছেলেদের বউ ছিল, তাদের সবারই দাওয়াত ছিল। আর এইদিকে আমাদের ছোট পরীটা ওর মায়ের দাদির কোলে। তো উনি নিয়ে বসেছিল, তো আমি একটু ভিডিও করলাম। আর এদিকে দুপুরের খাবার দিয়ে দিয়েছে। পুরুষরা প্রথমে খেয়ে নিয়েছিল, এখন যে মেহমানরা আছে, মহিলা বা মেয়ে, ওরা একসাথে বসেছি। তো এখানে প্রায় 10 থেকে 12 ধরনের খাবার রয়েছে। তো আমরা আসলে এতটা খেতে পারিনি, কারণ আসার সাথে সাথে আমরা নাস্তা করেছিলাম। নাস্তা করার প্রায় 15 মিনিট পরে দুপুরের খাবার দিয়ে দিয়েছিল। তো সেজন্য অতটা খাবার আমরা খেতে পারিনি, অতটা বলতে একদমই খেতে পারিনি, এমন একটা অবস্থা। তো যাই খেয়েছে আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসলাম। আর এই যে আমার মাকাম সোনাটা, মাশাল্লাহ বলবেন, তোকে এই ড্রেসটা পরে মাশাল্লাহ খুবই কিউট লাগছিল। তো এই জন্য ওকে একটু ভিডিও করলাম। তো খাওয়া দাওয়া করার পরে আমরা তো অনেকক্ষণ সোফায় বসে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। তো প্রায় এভাবে বিকাল 4:30টার মতন বেজে গিয়েছে। তো তখন আবার নাস্তা দিল, 2 ধরনের মিষ্টি, পুডিং, চা, কেক। তো চাটা খেয়ে বেশ ভালো লেগেছিলো, যেহেতু ভাত খেয়েছি, শরীরটা ম্যাচ করছিল। তো চাটা খেয়ে বেশ ভালো লাগছিল। সবাই বেশিরভাগ চা খেয়েছে, পুডিং আর 2টা খেয়েছে। তো খাওয়া দাওয়া করে চিন্তা করছিলাম, যেহেতু আমার ভাই শ্বশুরবাড়ি আগ্রাবাদ, ওখান থেকে একদম বিচটা কাছাকাছি, পতেঙ্গাটা। তো ভেবেছিলাম পতেঙ্গায় যাব, কিন্তু এখনও দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু আলো আছে। একটু পরে এত বেশি বৃষ্টি নামা শুরু করেছে, মানে ঝড়ের মতন অন্ধকার হয়ে গিয়েছিল। তো সেজন্য আর কি আসলে আমরা যেতে পারিনি।
তাও যা বৃষ্টি হচ্ছিল, কিন্তু যখন আমরা পতেঙ্গার কাছাকাছি গেলাম তখন পুরা অন্ধকার হয়ে গিয়েছিল, মনে হচ্ছে দুনিয়ার সব বৃষ্টি আজকেই হচ্ছে। তো পতেঙ্গায় যাওয়ার পরেও হচ্ছে আমরা নামতে পারিনি। আর এদিকে হচ্ছে যখন আমরা নাস্তা করে যখন বসেছিলাম তখন আমার ভাইয়ের শ্বশুর 2টা আংটির প্যাকেট এনে 2 জামাইয়ের হাতে দিল। তো এগুলোর ভিতরে ছিল স্বর্ণের আংটি। তো আংটি হচ্ছে যেটা আমার হাজব্যান্ডকে দিয়েছিল ওটা আমার বোন আবার ওকে পরিয়ে দিচ্ছিল, কিন্তু আঙ্গুলটা এত মোটা যে একটু মানে আটকে গিয়েছিল, অল্প একটুর জন্য ঢুকছিল না। আবার আমার ছোটো বোন ওর হাজব্যান্ডের জন্য যেটা দিয়েছিল ওটা পরিয়ে দিল। যেহেতু পুরুষদের আঙ্গুল অনেক বেশি মোটা, আর আমাদের তো যেটা শাহাদাত আঙ্গুল ওই আঙ্গুলেও লুজ হচ্ছিল, মানে এত বড়, কিন্তু ওদের হচ্ছে কোনো আঙ্গুলেই মোটামুটি হচ্ছিল না, যেটা একদম কেনি আঙ্গুল ওইটাই হচ্ছিল। আংটিগুলোর ডিজাইনটা বেশ সুন্দরই ছিল এবং বেশ বড় ছিল। তো 2 বোনের জামাইকে 2টা আংটি দেওয়া হলো স্বর্ণের ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে। আরও হচ্ছে কিছু গিফট দেওয়া হলো, সেগুলো তো আমরা বাসা আসার পরে দেখেছি, গাড়িতে দিয়ে দিয়েছিল। তো এসে হচ্ছে খুলে দেখছিলাম যে কি কি দিয়েছে। তো এখানে হচ্ছে আমাদের ফ্যামিলির জন্য যা যা দিয়েছে ওটাই। তো এখানে হচ্ছে আমার একটা 3 পিস, তারপরে আমার বড় ছেলের জন্য শার্ট প্যান্ট, ছোটোটার জন্য শার্ট প্যান্টের সেট, তারপরে আমার হাজব্যান্ডের জন্য শার্ট আর প্যান্টের কাপড়। তো আমার জন্য যে 3 পিসটা দিয়েছিল আমার বেশ পছন্দ হয়েছে। এটা অর্গানজার ভিতরে একটা হালকা পেস্ট কালার ছিল, ওড়নাটায়ও খুব সুন্দর কাজ করা, কাজটা খুবই স্মার্ট, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো আপনারাও কিন্তু জানাবেন আপনারা আপনাদের ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে কখন কখন কি কি গিফট পেয়েছেন। আমরা তো মাশাআল্লাহ অনেক গিফট পেয়েছি, যেটা আশাও করিনি। আসলে গিফট আসলে পাবো এই ধরনের আশা কিন্তু মানুষ করে না, তারপরেও কিন্তু পেয়ে যায়। আর গিফট পেতে কার না ভালো লাগে, সবাই কিন্তু গিফট পেলে খুশি হয়। তো এই যে 3 পিসটা আমারটা, আর এরপর হচ্ছে আমার বোনকে যা দেওয়া হয়েছিল ওটাও দেখাবো। আর এটা হচ্ছে আমার বোনের গিফট। তো ওর বড় মেয়েকে হচ্ছে একটা এই যে ফ্রক দিয়েছে, এটা হচ্ছে হালকা গোলাপের মধ্যে কাজ করা স্টোনের। আর এটা হচ্ছে 3 পিস, ওকে একটা জর্জেটের মধ্যে 3 পিস দেওয়া হয়েছে। এটাও ফুল বডি কাজ করা, হালকা পিঙ্ক কালার। আসলে যাকে যে কালার মানাবে ঠিক ওভাবেই সেই কালার দেওয়া হয়েছে। তারপর ওর ছোটো ছেলের জন্য 2টা ড্রেস দিয়েছে, আর ওর হাজব্যান্ডের জন্য প্যান্ট শার্টের কাপড় দিয়েছে। আমার জন্য যে মানে গেঞ্জি সেটগুলো দিয়েছে, যে 2টা বেশ সুন্দর, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, অনেক কিউট। কেউ 3 পিস দিয়েছে, আব্বুকেও পাঞ্জাবি দিয়েছে, তারপর ওনার মেয়েকেও 3 পিস দিয়েছে, মানে আমার ভাইয়ের বউকে, আবার ভাইকেও পাঞ্জাবি দিয়েছে। তো এই 3 পিসটা হচ্ছে আম্মুকে দিয়েছে, সাদার মধ্যে কাজ করা, বেশ সুন্দর। এই 3 পিসটা হচ্ছে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ভাইয়ের বউকে দেওয়া হয়েছে, আর ভাইকেও কিন্তু পাঞ্জাবি দেওয়া হয়েছিল, ওটার ভিডিওতে শেয়ার করতে মনে ছিল না। আর এটা হচ্ছে আব্বুকে যে পাঞ্জাবিটা দিয়েছিল, পাঞ্জাবি পায়জামা ওইটা। তো এই ছিল আজকের ভিডিও। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।